পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক জেলা হলো মুর্শিদাবাদ। এই জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনী। এই জেলার ধর্মীয় আভিজাত্যের কথা যেমন আমরা দুর্গাপুজো ও কালীপুজোর ইতিহাস থেকে পাই, তেমনি ইতিহাস রয়েছে কার্তিক মাসের সংক্রান্তির দিন হওয়া খাগড়ার বাবা ভৈরবের ক্ষেত্রেও। বহরমপুরের বিভিন্ন জায়গায় বড় বড় ভৈরব পুজো হয়ে থাকে, কিন্তু আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে থাকে খাগড়ার ভৈরব সমিতির ভৈরব পুজো। প্রায় 20 ফুট কি তারও বেশি উচ্চতা এবং 150 বছরের পুরনো এই ঠাকুরের কাছে বহু ভক্তের সমাগম হয়ে থাকে, কিন্তু কেউই হয়তো সম্ভবত জানে না ভৈরব পুজোর ইতিহাস কি, কিভাবেই বা শুরু হলো এই পুজো। তাই আজ আমরা জানবো বাবা ভৈরবের আদি ইতিহাসের কথা। পুজো কমিটির এক সদস্যের কাছ থেকে জানা যায়, এই পুজো শুরু হয়েছিল আনুমানিক প্রায় 150 বছর আগে। কিন্তু বাবার পুজোর আদি স্থান কিন্তু এখানে নয়, অন্য কোনো এক স্থানে এক নলখাগড়ার বনই ছিল বাবার আদি স্থান। সেই বনে কোনো কারণবশত আগুন লেগে যায় এবং বাতাসে ভেসে বাবার দেহের একটা অংশ চিমটা এই স্থানে এসে পড়ে। তখন বাবার সেই অংশ তৎকালীন স্থানীয় বাসিন্দারা দেখতে পান এবং এইখানেই বাবার পুজো শুরু করেন, যা বর্তমানে মুর্শিদাবাদ তথা বহরমপুরের ঐতিহ্যে পরিণত হয়েছে। আর বাবা ভৈরবের সেই আদি স্থান সম্বন্ধে অনুসন্ধান করতে গেলে আমাদের ইতিহাসের সাহায্য নিতে হয়। জানা যায় যে তৎকালীন বন্দর শহর কাশিমবাজার সম্পূর্ণ নলখাগড়ার বনে ঘেরা ছিল। সেই বনের বিস্তৃতি ছিল প্রায় কুঞ্জঘাটা, সয়দাবাদ সহ খাগড়ার বেশ খানিকটা অঞ্চল। এছাড়াও ভৈরবতলার সেই সময়ের বাসিন্দারা যেহেতু বাবার শরীরের সেই অংশ অর্থাৎ চিমটা দেখে চিনতে পেরেছিলেন, এ থেকে অনুমান করা যায় যে বাবার পুজো যে একটা নলখাগড়ার বনেই হতো তা তাদের কাছে অজানা ছিল না। তাছাড়া বর্তমানে সয়দাবাদের নিমতলায় বাবা ভৈরবের আরও একটি পুজো হয়, যা নিম বাবার পুজো নামে খ্যাত। সয়দাবাদের বাসিন্দারা দাবি করেন যে এই নিম বাবার পুজো খাগড়ার বাবা ভৈরবের থেকেও নাকি পুরনো। এই সমস্ত তথ্যকে এক সূত্রে আনলে মনে করা হয় যে সেই সময় কাশিমবাজার, সয়দাবাদ এবং খাগড়ার কোনো এক স্থানেই কি বাবা ভৈরবের পুজো হতো, না অন্য কোনো স্থানে হতো। কোনো তথ্য নির্দিষ্টভাবে না পাওয়ায় এটাকেই আমাদের অনুমান হিসাবে ধরে নিতে হয়। তবে বর্তমানে খাগড়ার বড় ভৈরবের ভৈরব পুজো যে একটা গর্বের, তাতে কোনো সন্দেহ নেই। কার্তিক সংক্রান্তির দিন বাবা ভৈরবের পুজো দিতে আসেন বহরমপুর তথা গোটা জেলার মানুষ। পুজো কমিটির তথ্য অনুযায়ী বাবা ভৈরবের মূর্তির খরচ বহন করার জন্য আগামী প্রায় 50 বছর পর্যন্ত ভক্তদের নাম নথিভুক্ত করা আছে। এ থেকেই বোঝা যায় যে বাবা ভৈরবের জনপ্রিয়তা কতটা। অত্যন্ত জাগ্রত এই বাবা ভৈরব। বাবার কাছে ভক্তরা মানত করেন, পূরণ হয় সেই মনস্কামনা। পুজোর দিন সকালে বহু ভক্ত গঙ্গা স্নান করে ডন্ডি কাটতে কাটতে এসে বাবার কাছে পুজো দিয়ে যান। পুজোর শেষের দিকে বিরাট এক মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। পুজোর পরে অগণিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, যা নরনারায়ণ সেবা নামে খ্যাত। তারপরে প্রায় 1 সপ্তাহ বাবা ভক্তদের মধ্যে থাকে। এরপর এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাবা ফিরে যান কৈলাসের পথে। বাবার শোভাযাত্রায় ভক্তদের যে কি উন্মাদনা থাকে তা ভাষায় প্রকাশ করা যাবে না। সেদিন বহরমপুর শহর এক অন্যরকম আবেগে মেতে ওঠে। আবার 1 বছর ভক্তরা অপেক্ষা করে থাকে বাবা ভৈরবকে দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং কমেন্টে জয় বাবা ভৈরব অবশ্যই লিখবেন। ধন্যবাদ।